বেল্ট দে। জি আপু। এই নাও। তোকে আমি শেষই করে ফেলবো, তোকে পালতে পালতে আমি পুরো শেষ হয়ে গেছে। সারাটা দিন তোর সেবা যত, এই লাগবে সেই লাগবে কত কিছু। তোর ছেলে তোকে আমার ঘরের উপর চাপাই দিয়ে গেছে। এই বুড়িটা দেখতে দেখতে আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। মরে যেতে পারিস না। তোকে আমি কতবার বলছিলাম সকালবেলা নাস্তা রেডি, চাই মানে চাই, তুই কেন নাস্তা রেডি করলি না? বোমা, তোমরা দুজনে মিলে আমার কাছে অত্যাচার করতেছো না। আমার বলে আমি সবকিছু করে দেবো, সবকিছু। তুই ছেলের কাছে বলবি তাই না? ছেলের কাছে বলবি? এই তুই ছেলের কাছে কিভাবে বলবি? হ্যাঁ, তুই ছেলের কাছে যাবে কিভাবে? যাওয়ার তো আমি সব পথ বন্ধ করে দিছি। তোর পা তো আমি পড়াই দিছি। এই পা নিয়ে তুই ছেলের কাছে যেতে পারবি না, আর কিছু বলতে পারবি না। আবার বলে ছেলের কাছে বলে দিবে। এই তুই সবচেয়ে বড় ভুল করছিস কি জানিস? সকালে নাস্তা না বানায় আপু তোমাকে আরো মারো। আর শোন, তুই যদি ঠিক মতো নাস্তা না বানাস তাহলে তোর হালে এরকমই প্রত্যেক দিন হবে। ঠিক বলছিস, একদম ঠিক বলছিস। বুড়িটাকে তো মেরে মেরে শেষ করে দেওয়া উচিত, মেরে শেষ করে দেওয়া উচিত। একদম চুপ। তোর ছেলে ফোন দিচ্ছে, একটা যদি তোর আওয়াজ আমি শুনছি না, তোর থতমা পাড়ায় কিন্তু এর উপর মারবো। হ্যালো, কেমন আছো? এই তো আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, মা কেমন আছে? মায়ের খেয়াল রাখতেছো ঠিকভাবে? মা, হ্যাঁ মা তো বেশ ভালো আছে। আর মার খেয়াল তো আমি রাখি। মা কখন কি খাবে না খাবে, কখন গোসল করবে, কোন ওষুধ কখন খাওয়া লাগবে, সব কিছু আমি টাইম টু টাইম দেখছি। তুমি একদমই চিন্তা করো না আমাকে। একটু মাকে দাও না, আমার সাথে কথা বলি। মা মা ও আগে হয়েছে কি, ওই যে মা প্রেশারটা না বেড়ে গিয়েছে বুঝছো। আমি কিছুক্ষণ আগেই মাকে প্রেশার ওষুধটা খাইয়ে মাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখন যদি আমি মার কাছে গিয়ে মাকে তুলে ফেলি তাহলে মার শরীরটা খারাপ হয়ে যাবে না। মা ঘুম থেকে উঠুক, তারপর না কথা বলে দেবো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ও শুনুন আরিফ, একটা কথা বলছিলাম কি, মাকে তো দুদিন আগে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। তো ডক্টর হচ্ছে বেশ কিছু মেডিসিন অ্যাড করেছে বুঝছো। আর তুমি তো সংসারের খরচ পাঠাবাই, তো বলছিলাম কি যদি ওই এক্সট্রা যে মেডিসিনগুলো দিয়েছে ওইগুলো টাকা যদি তুমি এক্সট্রা একটু পাঠাতে ভালো হতো আর কি। ঠিক আছে। শোন বুড়ি, তুই চুপচাপ এখন রান্নাঘরে গিয়ে আমাদের জন্য খাবার দাবার রান্না করবে, তারপর ডাক দিবে। আর যদি কোনো ভুল করিস তাহলে তোকে আমি এই বেল্ট দিয়ে বাড়িতে শেষ করে দিব। বোমা, তুমি তো গরম পাইতে আমার পা পুরাই দিছো। আমি তো হাঁটতেই পারবো না, আমি কেন রান্না করবো? সেটা আমার দেখার বিষয় না, তুই কিভাবে কি করবি না করবি। চুপচাপ রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না করবি, কেমন? এই ছাড় ওকে, চল। আপু যেটা বলবো সেটা ঠিক, তাহলে তোর অবস্থা এরকম পারবা।